তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলা ডিফেন্স একাডেমি। আমি ঐশ্বর্য বিশ্বাস। আজ আমরা আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। তো কারেন্ট অ্যাফেয়ার্সে আজ আমরা 15 থেকে 31শে জুলাই পর্যন্ত যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলি রয়েছে তার সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো তোমরা ভিডিও স্কিপ না করে পুরোপুরি দেখবে। এই ভিডিওটি বেশ কিছুদিন লেট হয়ে গেল, ঠিক আছে? আর আগের সপ্তাহে বা আগের মাসে আগের সপ্তাহে বলছিলাম, আমি আগের মাসে বললাম, আগের মাসে কিন্তু উইকলি ক্লাসগুলো ঠিকঠাক মতো আসেনি, ঠিক আছে? এখানে দুটো সপ্তাহের ক্লাস কিন্তু একবারে নিয়ে আসা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ যে 15 থেকে 31 তারিখ। এছাড়া তার আগের মাসগুলোতে কিন্তু 21 তারিখও এসছে, 15 থেকে 21 তারিখ একটা এসছে, তারপরে আবার মাসের শেষে একটা এসছে। কিন্তু এটা কিন্তু দুটো ভিডিও একটার মধ্যেই করা হচ্ছে, একটা ক্লাসেই তোমরা কিন্তু দুটো পেয়ে যাবে। এই জন্য 15 থেকে 31 তারিখ পর্যন্ত কিন্তু দেওয়া রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, অবশ্যই পুরোটা দেখবে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখে নিই আমরা। সশস্ত্র সীমা বল অর্থাৎ এসএসবি এর ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন কে? অপশন এ সঞ্জয় সিংহল, বি সৃজিত লামা, সি আশিস শ্রীবাস্তব, ডি ধনঞ্জয় তুকারাম। তাহলে এসএসবি এর ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন কে? এটা অ্যান্সার হয়ে যাবে অপশন এ সঞ্জয় সিংহল। তিনি একজন আইপিএস অফিসার, ঠিক আছে? নেক্সট দেখো, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? অপশন এ 60তম, বি 77তম, সি 80তম, ডি 85তম। তাহলে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? এটা অ্যান্সার হয়ে যাবে অপশন বি 77তম। প্রথম স্থানে কিন্তু রয়েছে সিঙ্গাপুর, অর্থাৎ সিঙ্গাপুর যে পাসপোর্ট সেটাই সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট। নেক্সট প্রশ্ন, জিপি বিড়লা মেমোরিয়াল অ্যাওয়ার্ডে ভূষিত হলেন কে? মিঠুন চক্রবর্তী, দ্রৌপদী মুর্মু, নরেন্দ্র মোদী, নাকি অপশন ডি ডক্টর ভি নারায়ণন? তাহলে জিপি বিড়লা মেমোরিয়াল অ্যাওয়ার্ডে ভূষিত হলেন কে? এটা অ্যান্সার হবে অপশন ডি ডক্টর ভি নারায়ণন। ইসরো চেয়ারম্যান এবং মহাকাশ বিভাগের সচিব ডক্টর ভি নারায়ণন, তিনি তাহলে এই জিপি বিড়লা মেমোরিয়াল অ্যাওয়ার্ডে ভূষিত হলেন। নেক্সট প্রশ্ন, ফোর্থ ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া 2025 অনুষ্ঠিত হবে কোথায়? অপশন এ নিউ দিল্লিতে, বি কলকাতাতে, সি ইন্দোরে, ডি মুম্বাইতে। তাহলে ফোর্থ ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া 2025 অনুষ্ঠিত হবে কোথায়? তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ নিউ দিল্লিতে। এই বছর থিম হলো প্রসেসিং ফর প্রসপারিটি, ঠিক আছে? এই ফোর্থ ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া 2025 এর থিম। নেক্সট প্রশ্ন, রাজস্থানের যোধপুরে বোল্ড কুরুক্ষেত্র 2025 নামে যৌথ সেনা মহড়া পরিচালিত হচ্ছে ভারত ও কোন দেশের মধ্যে? অপশন এ ইতালি, বি জাপান, সি সিঙ্গাপুর, ডি রাশিয়া। তাহলে কোন দেশের মধ্যে হচ্ছে? তাহলে অ্যান্সার হবে অপশন সি সিঙ্গাপুরের মধ্যে। রাজধানী সিঙ্গাপুর সিটি, প্রধানমন্ত্রী লরেন্স ওং, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী। অবশ্যই এই প্রধানমন্ত্রী, তারপর রাজ্যগুলো হলে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, এগুলোর নাম অবশ্যই তোমরা পড়ে রাখবে। এগুলো কিন্তু বর্তমান নিয়োগের মধ্যে থেকে চলে আসবে, ঠিক আছে? এই প্রশ্নগুলো আসবে। তো এই জন্য প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বলো, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী বলো, প্রত্যেকটা নাম কিন্তু তোমরা পড়বে। নেক্সট দেখো, আন্তর্জাতিক দাবা দিবস কবে পালন করা হয়? 20শে জুলাই, 21শে জুলাই, 22শে জুলাই, নাকি 23শে জুলাই? তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন এ 20শে জুলাই আন্তর্জাতিক দাবা দিবস পালিত হয়। 2025 সালে আন্তর্জাতিক দাবা দিবসের থিম হলো এভরি মুভ কাউন্টস, বা প্রতিটি পদক্ষেপই গুরুত্বপূর্ণ। তাহলে এটা হলো তোমাদের আন্তর্জাতিক দাবা দিবসের এবছরের থিম। এবার তোমরা বলতে পারো, আচ্ছা আমরা তো গুরুত্বপূর্ণ দিবস দিয়ে শুরু করি, কিন্তু আজকের ভিডিওটা কেন গুরুত্বপূর্ণ দিবস দিয়ে শুরু হলো না? এই জন্য যে আমরা আজকের ক্লাসে যেগুলো গুরুত্বপূর্ণ দিবস আছে সেগুলোকে কিন্তু ওয়ান লাইনার না করে এমসিকিউতে করেছি, ঠিক আছে? নেক্সট দেখো, কিউএস বেস্ট স্টুডেন্ট সিটিজ র্যাঙ্কিং 2026-এ বিশ্বের সবচেয়ে সাশ্রয়ী মূল্য শিক্ষার্থী শহর হিসেবে স্থান পেল কোন শহর? 26 এটা, হ্যাঁ? কলকাতা, ঢাকা, দিল্লি, নাকি হায়দ্রাবাদ? তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন সি দিল্লি। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, রাজধানী নয়াদিল্লি, দিল্লির রাজধানী দিল্লি, তাই তো? নেক্সট প্রশ্ন দেখো, পশুপালন ও হাঁস মুরগি পালনকে কৃষি ক্ষেত্রে মর্যাদা দিল কোন রাজ্য?
অপশন এ উত্তরপ্রদেশ, বি মহারাষ্ট্র, সি কর্ণাটক, ডি মেঘালয়। তাহলে পশুপালন ও হাঁস মুরগি পালনকে কৃষিক্ষেত্রে মর্যাদা দিল কোন রাজ্য? এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি মহারাষ্ট্র। মহারাষ্ট্রই তাহলে পশুপালন ও হাঁস মুরগি পালনকে কৃষিক্ষেত্রে মর্যাদা দিল। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনভিস, রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন। সিপি রাধাকৃষ্ণন অবশ্যই মনে রাখবে। নেক্সট দেখো, প্রথম ভারতীয় হিসেবে পলিগ্রাস ম্যাজিক স্কিল অ্যাওয়ার্ডকে জিতলেন। অ্যাওয়ার্ডটা কে জিতলেন এটাই জানতে চাওয়া হয়েছে। অপশন এ ঝিলম মাঝি, বি হার্দিক কর, সি দীপিকা শেরওয়াত, ডি রজতাভ বসাক। তাহলে কে জিতলো এটা? অ্যান্সার হয়ে যাবে অপশন সি দীপিকা শেরওয়াত। তিনি তাহলে প্রথম ভারতীয় হিসাবে পলিগ্রাস ম্যাজিক স্কিল অ্যাওয়ার্ড জিতলেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, 4 জন আইএএস অফিসারকে সরকারি মুখপাত্র হিসেবে নিয়োগ করলেন কোন রাজ্য সরকার? অপশন এ তামিলনাড়ু, বি আসাম, সি কর্ণাটক, ডি গুজরাট। তাহলে 4 জন আইএএস অফিসারকে সরকারি মুখপাত্র হিসেবে নিয়োগ করলেন কোন রাজ্য সরকার? অ্যান্সার হবে অপশন এ তামিলনাড়ু রাজ্য সরকার। রাজধানী চেন্নাই, মুখ্যমন্ত্রী এম কে স্টার্লিন, রাজ্যপাল RNN রবি। ঠিক আছে, নেক্সট দেখো, 125 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ ঘোষণা করলো কোন রাজ্য? পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড নাকি বিহার? তাহলে 125 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ ঘোষণা করলো কোন রাজ্য? অ্যান্সার হয়ে যাবে অপশন ডি বিহার। রাজধানী পাটনা, রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান, আর মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। ঠিক আছে, মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 125 ইউনিট পর্যন্ত কিন্তু বিদ্যুৎ ফ্রি ঘোষণা করলো, বা একদম সাশ্রয়, পুরোটা বিনামূল্যে। চেস ওয়ার্ল্ড কাপ 2025 আয়োজন করবে কোন দেশ? ভারত, চীন, থাইল্যান্ড নাকি রাশিয়া? কোন দেশ তাহলে এই চেস ওয়ার্ল্ড কাপ 2025টা আয়োজন করবে? অ্যান্সার হবে অপশন এ ভারত কিন্তু এই চেস ওয়ার্ল্ড কাপ 2025টা আয়োজন করবে। নেক্সট প্রশ্ন, পাই অ্যাপ্রক্সিমেশন ডে কবে পালন করা হয়? 20শে জুলাই, 21শে জুলাই, 22শে জুলাই নাকি 23শে জুলাই? কবে তাহলে পালন করা হয় এই পাই অ্যাপ্রক্সিমেশন ডেটা? অ্যান্সার হচ্ছে অপশন সি 22শে জুলাই কিন্তু এই পাই অ্যাপ্রক্সিমেশন ডেটা পালন করা হয়। নেক্সট প্রশ্ন, বলিভিয়ায় 3 লক্ষ হাম রুবেলার ভ্যাকসিন পাঠালো কোন দেশ? চীন, ভারত, রাশিয়া নাকি ইংল্যান্ড? তাহলে বলিভিয়াতে 3 লক্ষ হাম রুবেলার ভ্যাকসিন পাঠালো কিন্তু অপশন বি ভারত পাঠালো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, ভারতে ইনকাম ট্যাক্স দিবস কবে পালন করা হয়? ইনকাম ট্যাক্স দিবস 21শে জুলাই, 22শে জুলাই, 23শে জুলাই নাকি 24শে জুলাই? তাহলে ইনকাম ট্যাক্স দিবস পালন করা হয় 24শে জুলাই। আয়কর প্রবর্তনে 166তম বার্ষিকী উপলক্ষে 1860 সালে স্যার জেমস উইলসন 1857 সালের বিদ্রোহের পরে আর্থিক সংকট পরিচালনার জন্য প্রথম ট্যাক্স চালু করেছিলেন। এটি 1922 সালের আয়কর আইন এবং 1961 সালের বর্তমান আইনের ভিত্তি স্থাপন করে। ঠিক আছে, এই আয়কর 24শে জুলাই পালন করা হয়, কিন্তু আয়করের পেছনে যে ইতিহাসটা, সেই ইতিহাসটাও কিন্তু আমরা জেনে নিলাম। নেক্সট প্রশ্ন, 66th ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড 2025-এ ভারতের স্থান কত? তৃতীয়, পঞ্চম, সপ্তম নাকি নবম? তাহলে 66th ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড 2025-এ ভারতের স্থান অপশন সি সপ্তম। এই অলিম্পিয়াডে ভারত 3টি স্বর্ণ, 2টি রৌপ্য এবং 1টি ব্রোঞ্জ কিন্তু পদক জিতেছে। এছাড়াও দলটি 252 এর মধ্যে 193 স্কোর কিন্তু করেছে, একটি নতুন রেকর্ড স্থাপন করেছে ভারত। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, ফার্স্ট ইন্ডিয়ান ওপেন অ্যাথলেটিক্স মিট এর আয়োজন করবে ভারতের কোন রাজ্য? এটা প্রথম। ঠিক আছে, ফার্স্ট ইন্ডিয়ান ওপেন অ্যাথলেটিক্স মিট। অপশন এ বিহার, বি কেরালা, সি আসাম, ডি মণিপুর। অ্যান্সার হবে অপশন এ বিহার। বিহার কিন্তু এই ফার্স্ট ইন্ডিয়ান ওপেন অ্যাথলেটিক্স মিটের আয়োজন করবে। ঠিক আছে,
আর হ্যাঁ, তোমাদের ক্লাসটা না একটু ফাস্ট করানো হয়, কারণ কি বলো তো? ফার্স্ট করানো একটাই কারণ, যেটা কিন্তু রিভিশন ক্লাস থাকে। রিভিশন ক্লাস থাকে এই জন্য তোমরা সারা সপ্তাহে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছো বিভিন্ন উৎস থেকে। তো আমি কোনগুলো ইম্পর্টেন্ট তার উপরে কিন্তু বেশি করে নজর দিই। তো এভাবে তোমাদেরকে বাছাই করা যে প্রশ্নগুলো সেগুলোই তুলে ধরি। এগুলো তোমরা জাস্ট যত তাড়াতাড়ি সম্ভব, যদি সম্ভব হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে পজ করো, পজ করে কমেন্টসে অ্যান্সারগুলো লিখতে পারো, ঠিক আছে? বা ভিডিওটি শেষ হওয়ার পরেও জানাতে পারো যে স্যার আমার আজকের এতগুলো প্রশ্নের মধ্যে এই কটা ঠিক হয়েছে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করলো কোন দেশ? চীন, রাশিয়া, আমেরিকা নাকি ফ্রান্স? এর অ্যান্সার হয়ে যাবে অপশন সি, আমেরিকা। এবার দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা সংক্ষেপে টিআরএফ, টিআরএফ হলো একটি সশস্ত্র সংগঠন যা জম্মু ও কাশ্মীরে সক্রিয়ভাবে বিদ্রোহমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত এবং ভারতে এটিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে মনোনীত করা হয়েছে, ঠিক আছে? ভারত কিন্তু তাহলে একটা সন্ত্রাসী সংগঠন হিসেবেই মানে এই টিআরএফকে, অর্থাৎ দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, ঠিক আছে? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ টেকনোলজি আইআইসিটি তার প্রথম ক্যাম্পাস উদ্বোধন করলো কোন শহরে? অপশন এ দিল্লি, বি বেঙ্গালুরু, সি চেন্নাই, ডি মুম্বাই। তাহলে আইআইসিটি তার প্রথম ক্যাম্পাস উদ্বোধন করলো কিন্তু অপশন ডি, মুম্বাই শহরে। নেক্সট প্রশ্ন, দুগ্ধ চাষীদের প্রতি লিটারে দুধে 5 টাকা করে সহায়তা করতে দুধ ভর্তুকি প্রকল্প চালু করলো কোন রাজ্য? পশ্চিমবঙ্গ, আসাম, বিহার নাকি মধ্যপ্রদেশ? অ্যান্সার হবে অপশন বি, আসাম। আসাম তাহলে এই দুধ ভর্তুকি প্রকল্প চালু করলো, যাতে কিনা দুগ্ধ উৎপাদনকারী কৃষককে তাকে 5 টাকা কেজি প্রতি ভর্তুকি দেওয়া হবে। রাজধানী দিসপুর, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, রাজ্যপাল লক্ষণ আচার্য। নেক্সট প্রশ্ন, স্থানীয় কৃষি ও উদ্যোক্তাদের উৎসাহিত করতে প্রথমবার আম উৎসব কোথায় উদযাপিত হলো? কোন রাজ্যে বলতে পারো? আচ্ছা, অপশন এ নাগাল্যান্ড, বি ভারত, সি শ্রীলঙ্কা, ডি ভুটান। দেখো অপশনটাই গন্ডগোল হয়ে গেছে এখানে, বুঝতেই পারছো। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ, নাগাল্যান্ড। কারণ নাগাল্যান্ড বাদে সবগুলোই দেশের নাম দেওয়া আছে অলরেডি, ভারতের মধ্যেই তো নাগাল্যান্ড পড়ে, তাই তো? তো যাই হোক, অপশনটা ভুল আছে, বাকি অপশনগুলো নাগাল্যান্ড। অপশন এ হবে অ্যান্সার। রাজধানী কোহিমা, যেটা নির্বাহী, মুখ্যমন্ত্রী নেফিউ রিও, রাজ্যপাল লা গণেশন। নেক্সট প্রশ্ন দেখো, এফআইডি ওমেন্স চেস ওয়ার্ল্ড কাপ এর ফাইনালে পৌঁছানো প্রথম ভারতীয় মহিলাকে? কনিরু হাম্পি, বি দিব্য দেশমুখ, সি অলিভিয়া আগরওয়াল, ডি রীতা কুমারী। তার অ্যান্সার হবে অপশন বি, দিব্যা দেশমুখ। তিনি এফআইডি ওমেন্স চেস ওয়ার্ল্ড কাপের ফাইনালে পৌঁছানো প্রথম ভারতীয় মহিলা। নেক্সট প্রশ্ন দেখো, কার্গিল বিজয় দিবস কবে পালিত হয়? 23শে জুলাই, 24শে জুলাই, 25শে জুলাই নাকি 26শে জুলাই? তাহলে কার্গিল বিজয় দিবস কিন্তু পালিত হয়ে থাকে অপশন ডি, 26শে জুলাই, ঠিক আছে? কার্গিল যেদিন জয় হয়েছিল সেদিন, 1999 সালের পর থেকে। ভারতের প্রথম মাইনিং ট্যুরিজম প্রজেক্ট চালু করবে কোন রাজ্য? মাইনিং ট্যুরিজম প্রজেক্ট। অপশন এ ঝাড়খণ্ড, বি উত্তরাখণ্ড, সি হিমাচল প্রদেশ, ডি আসাম। তার অ্যান্সার হবে অপশন এ ঝাড়খণ্ড। রাজধানী রাঁচি, মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, রাজ্যপাল সন্তোষ গাংওয়ার। তিনি তাহলে মাইনিং ট্যুরিজম প্রজেক্টের চালু করবেন, ঝাড়খণ্ড সরকার। নেক্সট প্রশ্ন, টেফন ব্লক 4 হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল তৈরি করলো কোন দেশ? এই টাইফন ব্লক 4 হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলটা তৈরি করলো অপশন এ ইরান, বি ইরাক, সি তুরস্ক, ডি ইউক্রেন। তাহলে কোন দেশ তৈরি করলো এটা? অ্যান্সার হয়ে যাবে অপশন সি, তুরস্ক। তুরস্কের রাজধানী আঙ্কারা। মহাদেশ ইউরোপের মধ্যে আছে, তাই না? ইউরোপ আর এশিয়া। মুদ্রা তুর্কি লিরা। রাষ্ট্রপতি রেজেপ তাইয়িপ এরদোয়ানা, রেজেপ তাইয়িপ এরদোয়ানা। বুঝতেই পারছো প্রনাউন্সিয়েশনটা একটু সমস্যা হয় এসব, আমরা যেহেতু ভারতীয়দের জন্য এই সমস্ত কিছু কিন্তু একটু একটু সমস্যা হয় এই প্রনাউন্সিয়েশনগুলো,
কারণ এগুলো বাংলা ট্রান্সলেট করা, তো এই জন্য। যদি ইংরেজিতে থাকতো তাহলে হয়তো সমস্যাটা হতো না। তোমরা যদি কনফিউশন মনে হয় তাহলে অবশ্যই একটু গুগল করে দেখে নেবে। নেক্সট দেখো, সম্প্রতি যুক্তরাজ্যের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষর করলো কোন দেশ? অপশন এ ভারত, বি জাপান, সি ইংল্যান্ড, ডি ফ্রান্স। তাহলে যুক্তরাজ্যের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষর করলো কিন্তু অপশন এ ভারত। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, মালয়েশিয়ার অঙ্কুরিত তেল পাম বীজের বৃহত্তম আমদানিকারক দেশ কোনটি? আমেরিকা, ভারত, শ্রীলঙ্কা নাকি ফ্রান্স? তাহলে বলতেই পারি যে মালয়েশিয়ার যে পাম তেল আছে তার সবচেয়ে বড় বৃহত্তম আমদানিকারক দেশ কোনটি? অ্যান্সার হবে অপশন বি ভারত। নেক্সট প্রশ্ন, এক্সিস ব্যাংকের হোল টাইম ডাইরেক্টর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অপশন এ কবির সামানি, বি ধীমান শাহ, সি রাকেশ বাজপেয়ী, ডি নীরাজ গম্ভীর। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি ডক্টর নীরাজ, ডক্টর তো নেই, নীরাজ গম্ভীর। তিনি কিন্তু এক্সিস ব্যাংকের হোল টাইম ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন। নেক্সট প্রশ্ন, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এর কেন্দ্রীয় বোর্ডের ডিরেক্টর হিসেবে মনোনীত হলেন কে? অপশন এ অনুরাগ ঠাকুর, বি আশিস রাঠোর, সি শামীমা সিং, ডি অনুরাধা দেশনাইকে। তার অ্যান্সার হবে অপশন এ অনুরাধা ঠাকুর। ঠিক আছে, অনুরাধা ঠাকুর। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934 অনুযায়ী 1935 সালের 1 এপ্রিল কিন্তু ভারতীয় রিজার্ভ ব্যাংকটা স্থাপিত হয়েছিল। ঠিক আছে, মনে রাখবে এটা। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক বাঘ দিবস পালন করা হয় কবে? অপশন এ 27শে জুলাই, বি 28শে জুলাই, সি 29শে জুলাই নাকি ডি 30শে জুলাই। তাহলে আন্তর্জাতিক বাঘ দিবস কিন্তু পালন করা হয় অপশন সি 29শে জুলাই আন্তর্জাতিক বাঘ দিবস পালন করা হয়। আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস বা বিশ্ব বাঘ দিবস সমগ্র বিশ্বের কিন্তু বাঘের সংরক্ষণের জন্য জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রতি বছর 29শে জুলাই তারিখে পালন করা হয়। 2010 সালে সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত ব্যাঘ্র অভিবর্তনে এই দিবসের সূচনা হয়েছিল। তাহলে সূচনা হয়েছিল 2010 সালে। নেক্সট দেখো, 2025 বেলজিয়ান গ্র্যান্ড প্রিক্স খেতাব জিতলো কে? নোভাক জোকোভিচ, অস্কার পিস্টরি, সি মার্ক ভার্স্টাপেন, ডি লুইস হ্যামিল্টন। তাহলে 2025 বেলজিয়ান গ্র্যান্ড প্রিক্স খেতাব জিতলেন কে? 2025 বেলজিয়ান গ্র্যান্ড প্রিক্সের খেতাব কিন্তু জিতলেন অপশন বি অস্কার পিস্টরি। তিনি একজন অস্ট্রেলিয়ান মোটর রেসিং কার ড্রাইভার। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন কোচ সফলভাবে পরীক্ষা করা হলো কোথায়? অপশন এ চেন্নাইয়ে, বি কলকাতাতে, সি হায়দ্রাবাদে নাকি ডি শ্রীনগরে। তাহলে ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন কোচ সফলভাবে কিন্তু পরীক্ষা করা হলো অপশন এ চেন্নাইতে। নেক্সট প্রশ্ন, প্রথম ভারতীয় মহিলা হিসাবে FIDE ওমেন্স ওয়ার্ল্ড কাপ টাইটেল জিতলেন কে? লিমা পারিক্কর, বি সীমা সিং, সি দিব্য দেশমুখ, ডি জ্যোতি রানী। কে জিতলো প্রথম ভারতীয় মহিলা হিসাবে FIDE ওমেন্স ওয়ার্ল্ড কাপ টাইটেল? অ্যান্সার হয়ে যাবে অপশন সি দিব্য দেশমুখ। এমনকি এই প্রশ্নটা আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম, প্রথম ভারতীয় মহিলা হিসাবে FIDE ওমেন্স ওয়ার্ল্ড কাপ কে পৌঁছলো কোন মহিলা। এখন চলে আসছে এই প্রশ্নটাই, সে কিন্তু জিতে গেছে। ঠিক আছে, যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্সটা একদিনে তৈরি করা থাকে না, তো বিভিন্ন সময় যেটা থাকে ওটা আমি পুট করে রাখি, পর একটা সময় কিন্তু সেটা থেকে তৈরি করা হয় নোটসগুলো। তো দিবা দেশমুখ, 19 বছর বয়সী দিবা দেশমুখ FIDE মহিলা বিশ্বকাপে 2025 জিতে দাবা বিশ্বকে হতবাক করে দিয়েছিলেন। নেক্সট দেখো, প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম তৈরি করলো কোন দেশ? রাশিয়া, আমেরিকা, চীন নাকি ভারত? কোন দেশে এটা তৈরি করলো? অ্যান্সার হয়ে যাবে অপশন বি আমেরিকা কিন্তু এই প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম তৈরি করলো। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, বিহাইন্ড ইকলাম ঐতিহ্যবাহী নৃত্য উৎসব কোথায় পালিত হয়? পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ, বিহার নাকি মেঘালয়? এই বিহাইন্ড ইকলাম ঐতিহ্যবাহী নৃত্য উৎসবটি কিন্তু পালিত হয়ে থাকে অপশন ডি মেঘালয়ে। রাজধানী শিলং, মুখ্যমন্ত্রী কনরাড কঙ্কাল সাংমা, রাজ্যপাল CH বিজয় শঙ্কর। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট প্রশ্ন,
ভারতের প্রথম এআই ক্যাম্পাস কোন রাজ্যে খোলা হচ্ছে? অপশন অন্ধ্রপ্রদেশে, বি মধ্যপ্রদেশে, সি উত্তরপ্রদেশে, ডি পশ্চিমবঙ্গে। তাহলে ভারতের প্রথম এআই ক্যাম্পাস কোন রাজ্যে খোলা হচ্ছে? এটা অ্যান্সার হবে অপশন এ অন্ধ্রপ্রদেশে। রাজধানী অমরাবতী, মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, রাজ্যপাল এস আব্দুল নাজির। নেক্সট প্রশ্ন, এলআইসি এর এমডি ও সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন কে? অপশন এ হেমনাথ মিশ্র, বি রাঘবেন্দ্র আয়ার, সি আর দৌরাইস্বামী, ডি রজতাভ দত্ত। তার অ্যান্সার হয়ে যাবে অপশন সি আর দৌরাইস্বামী। তিনি এলআইসি এর এমডি এবং সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম কোন রাজ্যের গ্রাম ডিজিটাল নোম্যাড ভিলেজ হিসেবে স্বীকৃত পেল? অপশন এতে রয়েছে রাজস্থান, বি বিহার, সি কেরালা, ডি সিকিম। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন ডি সিকিম। রাজধানী গ্যাংটক, স্পেলিংটা ভুল হয়েছে এখানে। মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং, রাজ্যপাল ওম প্রকাশ মাথুর। নেক্সট দেখো, বিশ্ব আন্তর্জাতিক ন্যায় দিবস কবে পালিত হয়? অপশন এ 15ই জুলাই, বি 16ই জুলাই, সি 17ই জুলাই, ডি 18ই জুলাই। তাহলে বিশ্ব আন্তর্জাতিক ন্যায় দিবস কিন্তু পালিত হয়ে থাকে অপশন সি 17ই জুলাই। বিশ্বের প্রথম ট্র্যাডিশনাল নলেজ ডিজিটাল লাইব্রেরি চালু করলো কোন দেশ? ট্র্যাডিশনাল নলেজ ডিজিটাল লাইব্রেরি চালু করলো কোন দেশ? অপশন এ ভারত, বি চীন, সি ইংল্যান্ড, ডি জাপান। তাহলে প্রথম ট্র্যাডিশনাল নলেজ ডিজিটাল লাইব্রেরি চালু করলো কিন্তু অপশন এ ভারত, এটা চালু করলো। ঠিক আছে, ভারত চালু করলো। নেক্সট প্রশ্ন, রেলওয়ে প্রোটেকশন ফোর্স এর প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল হিসেবে কে নিযুক্ত হলেন? অপশন এ পারিকর, বি অদ্রিজা মুখার্জি, সি সোনালী মিশ্র, ডি হেমা গোস্বামী। তাহলে কে হলেন এটা? অ্যান্সার হয়ে যাবে অপশন সি সোনালী মিশ্র। তিনি রেলওয়ে প্রোটেকশন ফোর্সের প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল হিসেবে কিন্তু নিযুক্ত হলেন। পরবর্তী প্রশ্ন দেখে নাও, হরিয়ানার নতুন রাজ্যপাল হিসেবে কে নিযুক্ত হলেন? হরিদয়াল চ্যাটার্জি, বি কৌশিক দলপতি, সি বিপিন দাস, ডি অসীম কুমার ঘোষ। তার অ্যান্সার হয়ে যাবে অপশন ডি অসীম কুমার ঘোষ। রাজধানী চণ্ডীগড়, হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়ব সিং। ঠিক আছে, আর রাজ্যপালের নাম তো উপরে দেওয়াই থাকলো। নেক্সট প্রশ্ন, হরেলা উৎসবে 5 লক্ষেরও বেশি চারা রোপণ করবে কোন রাজ্য? অপশন এ উত্তরাখণ্ড, বি উত্তরপ্রদেশ, সি বিহার, ডি পশ্চিমবঙ্গ। তাহলে হরেলা উৎসবে 5 লক্ষেরও বেশি চারা রোপণ করবে কোন রাজ্য? অ্যান্সার হয়ে যাবে অপশন এ উত্তরাখণ্ড কিন্তু হরেলা উৎসবে 5 লক্ষেরও বেশি চারা রোপণ করবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, গ্লোবাল ট্যুরিজম ইকোনমিক্স 2024 টু 2025 তালিকায় ভারতের স্থান কত? চতুর্থ, অষ্টম, নবম নাকি দশম? তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন বি অষ্টম। গ্লোবাল ট্যুরিজম ইকোনমিক্স 2024-25 তালিকায় ভারতের স্থান অষ্টম। এবার নিচে এক্সট্রা পয়েন্ট দেখো, 2023 সালে ভারত দশম স্থানে ছিল, কিন্তু 2024-25 সালে এটি অষ্টম স্থানে উঠে এসেছে। এই তালিকায় শীর্ষস্থানে রয়েছে কিন্তু আমেরিকা। সম্প্রতি কোন দেশের সাথে লং টার্ম ফার্টিলাইজার সাপ্লাই এগ্রিমেন্ট স্বাক্ষর করলো ভারত? অপশন এ রাশিয়া, বি ইরান, সি ইরাক, ডি সৌদি আরব। তার অ্যান্সার হয়ে যাবে অপশন ডি সৌদি আরব। রাজধানী রিয়াদ, মুদ্রা সৌদি রিয়াল, প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদ, রাজা সালমান বিন আব্দুল আজিজ। এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে অবশ্যই। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন ক্রিকেটারের প্রতিকৃতি উন্মোচিত হলো লর্ডসে? সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি নাকি অপশন ডি রোহিত শর্মা? তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ সচিন তেন্ডুলকর। তার কিন্তু প্রতিকৃতি উন্মোচিত হলো লর্ডসের মাঠে। ঠিক আছে, নেক্সট দেখো, হিন্দুস্তান আনলিভার লিমিটেড এর এমডি এবং সিইও হিসেবে নিযুক্ত হলেন কে?
গীতা খান্না, প্রিয়া নায়ার, আহানা পান্ডে, ডি আরশি গুপ্তা। অ্যান্সার হয়ে যাবে অপশন বি প্রিয়া নায়ার। তিনি হিন্দুস্তান আনলিভার লিমিটেডের এমডি এবং সিইও হিসাবে কিন্তু নিযুক্ত হলেন। নেক্সট প্রশ্ন, বিশ্ব যুব দক্ষতা দিবস কবে পালন করা হয়? অপশন এ 12ই জুলাই, বি 13ই জুলাই, সি 14ই জুলাই, নাকি অপশন ডি 15ই জুলাই। তাহলে অ্যান্সার হবে অপশন ডি 15ই জুলাই। বিশ্ব যুব দক্ষতা দিবস কিন্তু পালন করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, 2025 ইউনাইটেড নেশনস পপুলেশন অ্যাওয়ার্ড কে জিতলেন? অপশন এ বর্ষা দেশপান্ডে, বি অর্পণা কুমারী, সি সঙ্গীতা বৈরাগী, ডি অর্পিতা হাজরা। তাহলে 2025 ইউনাইটেড নেশনস পপুলেশন অ্যাওয়ার্ড কে জিতলেন? অ্যান্সার হয়ে যাবে অপশন এ বর্ষা দেশপান্ডে। তিনি 2025 ইউনাইটেড নেশনস পপুলেশন অ্যাওয়ার্ড কিন্তু জিতলেন। নেক্সট প্রশ্ন দেখো, জোগ্রাফটাস ম্যাথিউ নামে নতুন একটি প্রজাতি ভারতের কোন রাজ্যে আবিষ্কৃত হলো? আসাম, মণিপুর, মিজোরাম, নাকি অপশন ডি কেরালা। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি কেরালা। এই জোগ্রাফটাস ম্যাথিউ নামে নতুন একটি প্রজাতির আবিষ্কৃত হলো কিন্তু কেরালাতে। রাজধানী তিরুবনন্তপুরম, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, রাজ্যপাল রাজেন্দ্র আলকেরা। পরবর্তী প্রশ্ন, টাইম 100 ক্রিয়েটার্স লিস্টে স্থান পাওয়া একমাত্র ভারতীয় কে? অভয় বর্মা, রোহিত সরফ, প্রজ্ঞতা কোলি, ডি আহানা পান্ডে। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি প্রজ্ঞতা কোলি। তিনি টাইমস 100 ক্রিয়েটার্স লিস্টে স্থান পাওয়া একমাত্র ভারতীয়। নেক্সট প্রশ্ন, প্রক্রিয়াজাত আলু উৎপাদনে ভারতের শীর্ষস্থান দখল করলো কোন রাজ্য? অপশন এ রাজস্থান, বি গুজরাট, সি মধ্যপ্রদেশ, ডি মহারাষ্ট্র। তাহলে প্রক্রিয়াজাত আলু উৎপাদনে ভারতের শীর্ষস্থান দখল করলো, অ্যান্সার হয়ে যাবে অপশন বি গুজরাট। রাজধানী গান্ধীনগর, মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল, রাজ্যপাল আচার্য দেবব্রত। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক নেলসন ম্যান্ডেলা দিবস কবে পালন করা হয়? 18ই জুলাই, 19শে জুলাই, 17ই জুলাই, নাকি 16ই জুলাই। আন্তর্জাতিক নেলসন ম্যান্ডেলা দিবস কিন্তু পালন করা হয়ে থাকে অপশন এ 18ই জুলাই। নেক্সট প্রশ্ন, FISU ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস 2025-এ ভারতের স্থান কত? 12তম, 20তম, 25তম, নাকি 30তম। তাহলে FISU ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস 2025-এ ভারতের স্থান অপশন বি 20তম। 12টি পদক জিতে 20তম স্থান অর্জন করলো কিন্তু ভারত। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, এবং আজকের এটাই শেষ প্রশ্ন, স্পেনকে পরাজিত করে ওমেন্স ইউরো 2025 জিতলো কোন দেশ? অপশন এ রাশিয়া, বি নিউজিল্যান্ড, সি অস্ট্রেলিয়া, ডি ইংল্যান্ড। তাহলে স্পেনকে পরাজিত করে ওমেন্স ইউরো 2025 জিতলো, অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইংল্যান্ড। রাজধানী লন্ডন, মুদ্রা পাউন্ড স্টার্লিং, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তো এই ছিল আজকের 50+ প্রশ্নের আলোচনা। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। কোনো প্রশ্ন যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন সম্পর্কে কোনো রকম জিজ্ঞাসা থাকে তাও কমেন্টসে জানাবে, আমরা অবশ্যই তা সলভ করে দেবো। আর তোমাকেও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।